নমস্কার। আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, আপনাদের সবাইকে জানাই এই ভাঙ্গাচোরা স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন এক অতিথির আবির্ভাব হয়েছে আমার এই ভাঙ্গাচোরা স্টুডিওতে। আচ্ছা, আপনার নাম? সঞ্জিত বৈরাগী। একটু জোরে বলতে হবে। কি? সঞ্জিত বৈরাগী। সঞ্জিত বৈরাগী। বাড়ি কোথায়? বাড়ি চকশিন নয়াকান্দি। থাকেন কোথায়? থাকি মুকশিদপুর। মুকশিদপুর। ওখানে বাসা ভাড়া করে থাকেন নাকি কোন আত্মীয় বাড়ি? আত্মীয় বাড়ি থাকি। কি কাজ করেন? ভ্যান চালাই। ধন্যবাদ। এই যে আমার ভাঙ্গাচোরা স্টুডিওতে আপনি আসছেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা যে এটা আস্তে আস্তে এটা উন্নত ধরনের হবে। আচ্ছা, ধন্যবাদ। যে আপনি এই যে আমি যে ভিডিওগুলো ছাড়ি নির্মল ভাই ইউটিউবে, নির্মল বৈরাগী পেজে, আপনি এই ভিডিওগুলো কি দেখেন? হ্যাঁ দেখি, ফেসবুকে দেখি, ইমোতে দেখি, তারপরে যে আপনার ইউটিউবে দেখেন, ইউটিউবে ফেসবুকে দেখেন। যাই হোক, ধন্যবাদ। যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনার অতি মূল্যবান সময় আমার ভাঙ্গাচোরা স্টুডিওতে দিয়েছেন। ঠিক আছে। সঞ্জিত কি বৈরাগী? আচ্ছা, সঞ্জিত ভাই বিয়ে শাদী করছেন? হ্যাঁ করছি। ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে। আচ্ছা, সঞ্জিত বৈরাগী, আপনাকে যদি এই মুহূর্তে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তৈরি করি, কি প্রধানমন্ত্রী? হ্যাঁ, আপনাকে যদি প্রধানমন্ত্রী তৈরি করা হয় এই মুহূর্তে, আপনি কোন পদক্ষেপটা নেবেন? আমি পদক্ষেপ নেব যারা এই দেশ নিয়ে যারা আন্দোলন করে তাদের হওয়ার ভিতরে বাস ঢুকে দেবে। আগে প্রথম হলো এটা। কারণটা কি? কারণ তারা তো দেশটারে ইকুয়ালি নষ্ট করে বেড়েছে, বিনা কারণে নষ্ট করে আন্দোলন করে এই কোন দেশটা কারণ ছাড়া আন্দোলন করে সবকিছু দাম বাড়াইতেছে, ই করতেছে। আন্দোলন আর দেশের আন্দোলন, দেশটা এখন বিশৃঙ্খলায় হয়ে গেছে। ধন্যবাদ, সুন্দর কথা বলছে। তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে যারা বিনা কারণে আন্দোলন করে এই দেশের, তাদের বাস দিয়ে খাড়া করে রাখা হবে। চমৎকার একটি কথা বলছে। সম্মানিত দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আসলে বিশ্বাস করি আপনাদের কি ভালো হবে, ভালো লাগবে। আচ্ছা সঞ্জিত, আচ্ছা আপনি গান শুনছেন? শুনছি। কি গান শুনেন জীবনে? বেশি শুনি আমি বাউল গান। বাউল গান। আচ্ছা, যে কোনো একটা বাউল গান এক কলি একটু গাইয়ে শোনান দি। যে কোনো একটা বাউল গান এক কলি। আচ্ছা, বাউল গান বাদ আপনি যে কোনো একটা গান গান। যে কোনো একটা গান? বাউল গান বাদ যে কোনো একটা গান গাও। হ্যাঁ। স্বামীর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন করে ঘর। না, এইটা তো আপনার কবিতার মতো এগুলো। এটা সুর দিয়ে গাইতে হবে। সুর দিয়ে আমি তাল দেবো না হাতে। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিঘর ও মনরে, সে বড় আজব জাদুকর। কলমার মন্ত্র দিয়া দুইজনারে দায় বাজিয়া, কলমার মন্ত্র দিয়া দুইজনারে দায় বাজি, এই না বাঁধন থাকতে রো মরণের কাল, এই না বাঁধন থাকতে রো মরণের কাল, সে বড় স্বামী স্ত্রী। চমৎকার চমৎকার গান। দর্শক, আপনাদের গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা সঞ্জিত, পৃথিবীতে এমন কোন লোক আছে যার কথা মনে হইলে আপনার চোখ দিয়া পানি পড়ে? আছে। কে? আমার বাবা। বাবার কথা মনে হইলে চোখ দিয়ে পানি আসে। বাবা কি আছে? না, বাবা মারা গেছে। কত বছর আগে? বাবা মারা গেছে প্রায় 15 বছর আগে। সেই সময় তো আপনি কত ছিলেন? তখন যাই হোক ভালো মন্দ কিছু বুঝি। বাবার ফেস মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ধন্যবাদ। সে বলছে তার বাবার কথা মনে হলে এখনো চোখ দিয়ে পানি পড়ে। বাবা মার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারে না। চমৎকার। আচ্ছা সঞ্জিত বৈরাগী, আমি দুইটা ধাঁধা জিজ্ঞাসা করতে চাই। কয়টা? দুইটা। দাদার উত্তর যদি আপনি পারেন ধন্যবাদ, না পারলেও ধন্যবাদ। কোন ফলের বীজ নাই বলেন দেখি দাদা? যদি বলতে না পারেন তাহলে আপনি হবেন একটা গাধা। এইটা হচ্ছে কিন্তু প্রথম ধাঁধা। কোন ফলের বীজ নাই বলেন দেখি দাদা? যদি বলতে না পারেন তাহলে আপনি হলেন একটা আস্ত গাধা।
কোন ফলের বীজ নাই? হ্যাঁ, শাপলার। ফল বলছি, ওটা শাপলা তো তো একটা ফল হয় না, এটা কিন্তু ফুল হয়, ফুল হওয়ার পর কিন্তু ওটা একটা ফল হয়ে যায়। ফলের ভিতর বীজ আছে, কি বলতেছো? ছোট ছোট ওটা বীজ তো আর আছে। ওটা তো আর তোমার ফলের ভিতর ছোট যখন ছোট কি লাগাবার থাকে? লাগালে তো আর এটা হইতেছে না। ফলের ভিতর ছোট ছোট বীজ আছে, ওইগুলো মাটিতে পড়ে, তারপর ওখান থেকে শাপলা হয়, এটা আমরা সবাই জানি। আর কোন অ্যান্সার আছে? এটা আমি নিতে পারি নাই। না। আচ্ছা, ধন্যবাদ। সে পারলো না, অকপটে স্বীকার করলো, সে চেষ্টা অবশ্য করেছিল। দর্শক, কোন ফলের বীজ নাই, এই ধাঁধাটা যদি আপনারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দ্বিতীয় নাম্বার ধাঁধা, দ্বিতীয় নাম্বার গুগলি কি? গুগলি। দ্বিতীয় নাম্বার ধাঁধা। তাও আচ্ছা, বলো। আপনি না জেনে কি খান? আপনি না জেনে কি খান? না জেনে চমৎকার একটা ধাঁধা কি দর্শক শ্রোতা। আপনি না জেনে কি খান? ছোট্ট একটা ধাঁধা, না পারলে কোনো সমস্যা নাই, দর্শক আছে আমাদের। তো এটা হলো একটা মন। দর্শক, এটাও আমরা নিতে পারলাম না। এর উত্তরটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঞ্জিত বারোকে। আচ্ছা সঞ্জিত বারোই, বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার ভয় নাই, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, লাইক করুন, কমেন্ট করুন। কমেন্ট করুন। ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, আপনার সবাই ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।